আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। গতকালকে দুজন ভাই অল্পের জন্য প্রতারকদের হাত থেকে রক্ষা পেয়েছে। একজন ভাইকে বলেছে সিঙ্গাপুরে ব্লক কিনারে নিয়ে যাবে মাত্র 3.5 লক্ষ টাকায়, কিন্তু এখন অ্যাডভান্স তাকে 30,000 টাকা দিতে হবে। তো ভাইটি আমাকে সাথে সাথে কল দেয় যে বলো যায় এই অবস্থা ভাই, 3.5 লক্ষ টাকা ব্লক কিনারে নেবে। ভাই নাকি ওই ব্লক কিনার কোম্পানিতে সুপারভাইজার পদে আছে, তো কোম্পানি 1 টাকা নেবে না, যে টাকা নেবে উনি নিবে। তাই আপাতত 30,000 টাকা দিতে বসছে, আইপি হওয়ার পরে ফ্লাইটের আগে বাকি টাকা। আমি বললাম দেন ভাই, তার অফিসে টাকা দিয়ে আসেন। সে বললো তার কোনো অফিস নাই, যে লোক বসে নিবে তার ফেসবুক তার অফিস, মানে ফেসবুকে পোস্ট করেছে। আমি বললাম ভাই এই 30,000 টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিবে, সাবধান এই ফাঁদে পা দিবেন না। সিঙ্গাপুরে ব্লক কিনারে যেতে কত টাকা লাগে সবাই জানেন। সেই ক্ষেত্রে সে সহজ উপায় দিয়ে ওই 30,000 টাকা ইনকাম করে নিয়ে যাবে। তো একটা ঘটনা গেল। আরেকজন ভাইকে এসপাসে সিঙ্গাপুর নিয়ে যাবে, মাত্র লাগবে $1,200। তবে যাওয়ার আগে তাকে মেডিকেল করতে হবে, মেডিকেল করতে খরচ হবে 15 থেকে 20,000 টাকা। এই টাকা নিয়ে এক জায়গা দিতে হবে, দিলে তারা মেডিকেল করায় দিবে, ওই ঠিকানা দিয়েছে। তো ভাইটা আমাকে ফোন দিল যে ভাই আমাকে এসপাসে নিয়ে যাবে মাত্র $1,200। এখন আমাকে একটা মেডিকেল করতে হবে, 20,000 টাকা নিয়ে যেতে বললো, অমুক ঠিকানা দিয়েছি, ওখানে গিয়ে 20,000 টাকা দিয়ে আসলে তারা মেডিকেল করে দিবে, তারপর আইপি অ্যাপ্লাই করবে। আমি বললাম ভাই সিঙ্গাপুরতে মেডিকেল লাগে না, আইপি হওয়ার পরে করলে করে না করলে নাই, সিঙ্গাপুর আইপির জন্য মেডিকেল ইম্পর্টেন্ট না। তো আপনাকে কে বললে কথা, তার অফিসে যান, তার অফিসে ঠিকানা দেন, আমি যোগাযোগ করি। ভাইটি বলো না ভাই তার অফিস নাই, তার ফেসবুকে তার পরিচয়। আমি আচ্ছা ভাই আপনি ফেসবুকে পরিচয় যোগাযোগ করছেন, ভেরি গুড। আপনার টাকাটা নেই, আপনি চাইবেন ওই ঠিকানা মতন নিয়ে আপনার টাকাটা নিয়ে আপনাকে বিদায় করে দিবে, অথবা আপনাকে ক্ষতি করতে পারে। তাই সাবধান। আসলে আশেপাশে অনেক ধরনের লোক বিভিন্ন ধরনের ফাঁদ পেতে বসে আছে আপনাকে ফাঁদে ফেলার জন্য, ফাঁদে ফেলতে পারে তাদের লাভ। তাই দয়া করে এই ধরনের ফাঁদে পা দিবেন না। যেটা কম টাকা অফার করে বুঝে দিতে হবে, সেখানে কোনো গা প্লাস। আর বিশেষ করে ফেসবুক পোস্টের মাধ্যমে যারা পোস্ট করে তারা গা প্লাস হয়। আমি সবসময় অফিসে ঠিকানা যোগাযোগ করার জন্য, আমি অফিস ছাড়া আমি কোনো কথা বিশ্বাস করি না। অফিসে যাবেন, তাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, ট্রেড লাইসেন্স দেখবেন, আরএল নাম্বার দেখবেন, তারপর লেনদেন করবেন। তাহলে প্রতারিত হইলেও ঢাকায় যে বিএমইটি অফিস আছে সেখানে গিয়ে অভিযোগ করলে আপনি আপনার প্রতারণার বিচার পাবেন। আর ফেসবুক পরিচয় প্রতারণা করলে যোগাযোগ নেই। হাজার হাজার মানুষ ফেসবুক পরিচয় টাকা দিয়ে কান্নাকাটি করতেছে, হাজার হাজার মানুষ, অভাব নেই। প্রতিদিন এরকম কল আছে, অমুকে $200 দিছি, ওনাকে $500 দিছি, ওনাকে $2700 দিছি, টাকা দেওয়ার পর যোগাযোগ নাই। এই ধরনের ফাঁদে পা দিতে না চাইলে নিজে সচেতন হন, অন্যজনকে সচেতন করে দিন। আসলে আমরা সচেতন হই, আমরা প্রতারকের ফাঁদে পা দিব না। সবার ভালো থাকুন। আসসালামু আলাইকুম।